হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব গাইড। 2021 সালে এসএসসি জিডিতে জেনারেল অ্যাওয়ারনেসের যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার এমসিকিউ পর্ব 50 আজ আমরা দেখে নেব, যা 9 ডিসেম্বর 2021-এর শিফট 2-তে এসেছিল। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, রাজস্থানের দেশনোকের কার্নিমাতা মন্দিরে বসবাসকারী কাদের জন্য বিখ্যাত? বানর, সাপ, গরু না ইঁদুর? কার্নিমাতা মন্দিরে প্রচুর পরিমাণে ইঁদুর রয়েছে। অপশন ডি হলো সঠিক। পরের প্রশ্ন, 2020 সালের সেপ্টেম্বরে মার্কাম ক্যাপিটাল ইউএসের বৈশ্বিক সৌর সংস্থাগুলির সর্বশেষ র্যাঙ্কিং অনুসারে কোন ভারতীয় কোম্পানিকে 1 নম্বর বিশ্বব্যাপী সৌর বিদ্যুৎ উৎপাদন সম্পদের মালিক হিসেবে মনোনীত করা হয়েছিল? অ্যাজিওর পাওয়ার, এসিএমই সোলার, গ্রিনকো না আদানি গ্রিন এনার্জি? 2020 সালের সেপ্টেম্বরের র্যাঙ্কিং অনুযায়ী সবথেকে বেশি সৌর বিদ্যুৎ উৎপাদন করে আদানি গ্রিন এনার্জি। অপশন ডি। 2023 সালের রিপোর্ট অনুযায়ীও আদানি গ্রিন এনার্জি সবথেকে বেশি সৌর বিদ্যুৎ উৎপাদন করে। পরের প্রশ্ন, উমানন্দ আসামের একটি নদী, উপত্যকা, লেক না দ্বীপ? উমানন্দ হলো আসামের একটি দ্বীপ। অপশন ডি হলো সঠিক। পরের প্রশ্ন, খেলো ইন্ডিয়া যুব গেমস 2020-তে ভারতের কোন রাজ্য সর্বাধিক সংখ্যক পদক জিতেছে? মহারাষ্ট্র, মণিপুর, হরিয়ানা না রাজস্থান? 2020 সালের খেলো ইন্ডিয়া ইউথ গেমসে সবথেকে বেশি পদক জিতেছিল মহারাষ্ট্র। অপশন এ। এবং 2020 সালের খেলো ইন্ডিয়া ইউথ গেমস হয়েছিল আসামে। 2023 সালে খেলো ইন্ডিয়া যুব গেমসের 5ম এডিশন হয়ে গেল। এটি হয়েছিল মধ্যপ্রদেশে এবং সেখানে সবথেকে বেশি পদক জিতেছিল মহারাষ্ট্র। 2024 সালে খেলো ইন্ডিয়া ইউথ গেমসের 6ষ্ঠ এডিশন হবে এবং এটি হবে তামিলনাড়ুতে। এর সাথে মনে রাখবে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস, এটি 2023 সালে উত্তরপ্রদেশে অনুষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন, 1591 সালে আকবরের বিখ্যাত সেনাপতি রাজা মান সিং দ্বারা নিম্নলিখিত উপজাতিগুলির মধ্যে কোনটি পরাজিত হয়েছিল? চেরো, লোহরা, মুন্ডি না সাঁওতাল? 1591 সালে আকবরের সেনাপতি রাজা মান সিং চেরো উপজাতিদের পরাজিত করেছিলেন। অপশন এ হবে সঠিক। পরের প্রশ্ন, কে সেপ্টেম্বর 2020-তে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হন? প্রতিভা পাটিল, পিজে কুরিয়ান, নাজমা হেপতুল্লাহ না হরিবংশ নারায়ণ সিং? 2020 সেপ্টেম্বরে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হয়েছেন হরিবংশ নারায়ণ সিং। অপশন ডি হবে সঠিক। তিনি জনতা দল ইউনাইটেডের একজন সদস্য। বর্তমানে ভারতবর্ষের রাজ্যসভার চেয়ারম্যান বা ভারতের উপরাষ্ট্রপতি আছেন জগদীপ ধনখড়। পরের প্রশ্ন, ভারতের পঞ্চম রাজ্য কোনটি 21শে অক্টোবর 2020 তারিখে তার অঞ্চলের মধ্যে সিবিআই অপারেশনের জন্য সাধারণ সম্মতি প্রত্যাহার করে? উড়িষ্যা, পাঞ্জাব, মহারাষ্ট্র না হরিয়ানা? 2020 অনুযায়ী 5টি রাজ্য সিবিআইকে তাদের স্টেটের মধ্যে অপারেশনের জন্য সাধারণ সম্মতি প্রত্যাহার করেছিল এবং সেই পঞ্চম রাজ্য ছিল মহারাষ্ট্র। অপশন সি। যদিও মহারাষ্ট্রে ক্ষমতা পরিবর্তন হতে মহারাষ্ট্র সরকার আবার সেই সম্মতি সিবিআইকে দিয়েছে। বর্তমানে ভারতবর্ষের প্রায় সমস্ত অ-বিজেপি শাসিত সরকার সিবিআই অপারেশনের জন্য সাধারণ সম্মতি প্রত্যাহার করেছে এবং তাদের মধ্যে রয়েছে কেরালা, ওয়েস্ট বেঙ্গল, মিজোরাম, পাঞ্জাব ইত্যাদি। পরের প্রশ্ন, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 2021 সালে তার কততম বাজেট পেশ করেছেন? দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ না পঞ্চম? নির্মলা সীতারামন অর্থমন্ত্রী হয়েছিলেন 2019 সালে এবং 2019 সালে তিনি তার প্রথম বাজেট পেশ করেছিলেন। 2020-তে দ্বিতীয় এবং 2021 সালে তিনি তার তৃতীয় বাজেট পেশ করেছেন। অপশন বি। নির্মলা সীতারামন অর্থমন্ত্রী হওয়ার আগে পর্যন্ত ভারতবর্ষের অর্থমন্ত্রী ছিলেন শ্রী অরুণ জেটলি। পরের প্রশ্ন, নোভাক জোকোভিচ কোন দেশের একজন পেশাদার টেনিস খেলোয়াড়? স্পেন, সুইডেন, সার্বিয়া না স্লোভাকিয়া? নোভাক জোকোভিচ একজন সার্বিয়ান টেনিস খেলোয়াড়। অপশন সি। তিনি 4টি গ্র্যান্ড স্ল্যামে মোট 24 বার সিঙ্গেলসে পদক জিতেছেন। পরের প্রশ্ন, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি টিসকো কোন সালে নিগমিত হয়? 1932, 1907, 1927 না 1913? টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি বা টিসকো কমিশনড হয়েছিল 1907 সালে। অপশন বি হবে সঠিক। বর্তমানে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানির চেয়ারপারসন আছেন নাটরাজন চন্দ্রশেখরন।
টিসকোর হেডকোয়ার্টার মুম্বাই, মহারাষ্ট্রে অবস্থিত। পরের প্রশ্ন, বৈদিক ঋষি কপিলা ভারতীয় দর্শনের কার অন্তর্ভুক্ত ছিলেন? বৈশেষিক, মীমাংসা, সাংখ্য না ন্যায়? ঋষি কপিলা ছিলেন ভারতীয় ফিলোসফির সাংখ্যের অন্তর্ভুক্ত। অপশন সি হবে সঠিক। পরের প্রশ্ন, কিশোর কিশোরীদের মধ্যে সাইবার বুলিং থামাতে তাদের কাজের জন্য নিচের মধ্যে কারা আন্তর্জাতিক শান্তি পুরস্কার 2020 জিতেছিলেন? 2020 সালের আন্তর্জাতিক শান্তি পুরস্কার পেয়েছিলেন সাদাত রহমান। অপশন বি, তিনি কিশোর কিশোরীদের মধ্যে সাইবার বুলিং থামাতে বিভিন্ন রকম কাজ করেছিলেন। এবং 2023 সালের ইন্টারন্যাশনাল পিস পুরস্কার পেয়েছিলেন নার্গিস মোহাম্মদী। তিনি একজন ইরানিয়ান সিটিজেন। পরের প্রশ্ন, কেন্দ্রীয় বাজেট 2020-তে ভারতের রপ্তানি ঋণ বাড়ানোর লক্ষ্যে কোন স্কিম চালু করা হয়েছে বলে বলা হয়েছিল? নির্ভীক, সহজ, সাথী না নির্মাণ? কেন্দ্রীয় বাজেট 2020-তে নতুন স্কিম চালু করা হয়েছিল নির্ভীক। অপশন এ, এর ফুল ফর্ম হলো নিয়াত ঋণ বিকাশ যোজনা। পরের প্রশ্ন, মুঘল সম্রাট আকবরের শাসনকালে নিচের মধ্যে কে ভারতে বসবাস করতেন? জিয়াউদ্দিন বারাউনি, আমির খসরু, আব্দুল রহিম খানিখানা না গিয়াসউদ্দিন বলবান? মুঘল সম্রাট আকবরের শাসনকালে ভারতে বাস করতেন আব্দুল রহিম খানেখানা। অপশন সি, তিনি হলেন বৈরাম খানের পুত্র। এই বৈরাম খান ছিলেন আকবরের গুরুদেব। পরের প্রশ্ন, কোন সালের বিশ্ব জনসংখ্যা দিবসের থিম ছিল হাউ টু সেফগার্ড দ্য হেলথ অ্যান্ড রাইটস অফ ওমেন অ্যান্ড গার্লস নাও? 2020, 2018, 2017 না 2021? বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় 11ই জুলাই। এটি 1989 সাল থেকে জাতিসংঘ পালন করে আসছে। 2020 সালের থিম ছিল হাউ টু সেফগার্ড দ্য হেলথ অ্যান্ড রাইটস অফ ওমেন অ্যান্ড গার্ল নাও। অপশন এ হবে সঠিক। 2023 সালের থিম ছিল আনলিশিং দ্য পাওয়ার অফ জেন্ডার ইকুয়ালিটি, uplifting the voices of women and girls to unlock our world's infinite possibilities. পরের প্রশ্ন, নিচের কোন রাজ্যে বিখ্যাত তাওয়াং মঠ অবস্থিত? আসাম, সিকিম, অন্ধ্রপ্রদেশ না অরুণাচল প্রদেশ? বিখ্যাত তাওয়াং মঠ এটি অরুণাচল প্রদেশে অবস্থিত। অপশন ডি, এটি হলো সবথেকে বড় বুদ্ধিস্ট মনেস্ট্রি। পরের প্রশ্ন, ঠোসেঘর জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ, উড়িষ্যা, কর্ণাটক না মহারাষ্ট্র? ঠোসেঘর জলপ্রপাত এটি মহারাষ্ট্রে অবস্থিত। অপশন ডি হবে সঠিক। এটি প্রায় 1500 ফুট উচ্চতায় অবস্থিত এবং এটি মহিশাল নদীর উপরে অবস্থিত। পরের প্রশ্ন, দ্য ফেমাস ফাইভ হলো কার লেখা দুঃসাহসিক উপন্যাসের একটি সেট? হ্যান্স ক্রিশ্চিয়ান আন্ডারসেন, এনিড ব্লাইটন, লুইস ক্যারল না রুডিয়ার্ড কিপলিং? দ্য ফেমাস ফাইভ এই বইটি লিখেছেন এনিড ব্লাইটন। অপশন বি। পরের প্রশ্ন, গণপরিষদের প্রায় 300 জন সদস্য ভারতের সংবিধান রচনার জন্য কত বছরের জন্য পর্যায়ক্রমে বৈঠক করেন? 4 বছর, 3 বছর, 5 বছর না 2 বছর? ভারতের গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি প্রায় 2 বছর 11 মাস এবং 18 দিন সময় নিয়েছিল ভারতের সংবিধান রচনা করতে, অর্থাৎ প্রায় 3 বছর সময় নিয়েছিল। অপশন বি। পরের প্রশ্ন, নিচের মধ্যে কে ইন্ডাকশন মোটর আবিষ্কার করেন? ফ্র্যাঙ্ক সুম্যান, নিকোলা টেসলা, জন এল বেয়ার্ড না টমাস সেভেরি? ইন্ডাকশন মোটর আবিষ্কার করেছিলেন নিকোলা টেসলা। অপশন বি। পরের প্রশ্ন, বিশ্ব টয়লেট দিবস 2020 থিম কি ছিল? বিশ্ব টয়লেট দিবস পালন করা হয় 19শে নভেম্বর এবং ইউনাইটেড নেশনস 2013 সাল থেকে এই দিবসটি পালন করে আসছে। 2020 থিম ছিল সাস্টেনেবল স্যানিটেশন অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ এবং 2023 সালের ওয়ার্ল্ড টয়লেট ডে থিম ছিল অ্যাক্সেলারেটিং চেঞ্জ। পরের প্রশ্ন, দ্বাদশ শতাব্দীর মাঝামাঝি কর্ণাটকে বাসভন্ন এবং তার সঙ্গীরা যেমন আলাম্মা প্রভু, আক্কা মহাদেবের মতো সমস্ত মানুষেরা সমতার জন্য কোন আন্দোলনের সূচনা করেছিলেন? চিস্তি, ভক্তি, বীরশৈব না নিফাক? দ্বাদশ শতাব্দীর মাঝামাঝি কর্ণাটকে বাসভন্ন এবং তার সঙ্গীরা বীরশৈব আন্দোলনের সূচনা করেছিলেন। অপশন সি হবে সঠিক। এরা ছিলেন শিবের ভক্ত। পরের প্রশ্ন, ভারতীয় দণ্ডবিধির কোন ধারায় ভয়েরিজম একটি অপরাধ? ভয়েরিজম এর অর্থ হলো কোনো পুরুষ কোনো মহিলার ব্যক্তিগত কাজ দেখেন, ছবি তোলেন এবং তার সম্মতি ছাড়াই এই জাতীয় ছবিগুলি প্রচার করেন,
সেক্ষেত্রে প্রথমে দোষী সাব্যস্ত হলে তাকে জরিমানা সহ 1 থেকে 3 বছর এবং পরবর্তীতে দোষী সাব্যস্ত হলে 3 থেকে 7 বছরের কারাদণ্ড হতে পারে। এটি দেওয়া রয়েছে ভারতীয় দণ্ডবিধি অর্থাৎ ইন্ডিয়ান পিনাল কোডের আর্টিকেল 354 তে। অপশন ডি হবে সঠিক। পরের প্রশ্ন, লায়লা ফার্নান্ডেজ কোন দেশের একজন পেশাদার টেনিস খেলোয়াড়? জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান না কানাডা? লায়লা ফার্নান্ডেজ ইনি কানাডার একজন পেশাদার টেনিস খেলোয়াড়। অপশন ডি। পরের প্রশ্ন, নিচের মধ্যে কে বিবর্তন তত্ত্ব আবিষ্কার করেন? চার্লস রবার্ট ডারউইন, মারি কুরি, আলবার্ট আইনস্টাইন না গ্রেগর জোহান ম্যান্ডেল? বিবর্তন তত্ত্বের জনক হলেন চার্লস রবার্ট ডারউইন। অপশন এ হবে সঠিক। তার একটি বিখ্যাত বই রয়েছে দ্য অরিজিন অফ স্পিসিস। তাহলে আজ এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।